হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখবো যে সবাই কম বেশি ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি তোমরা পুরো দেখতে থাকো। আর কি বলবো, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এই জায়গাটিকে ঘুরে আসি, কিন্তু ওর পাপার অফিসের কাজ প্লাস আরাধিতার পড়াশোনা বিভিন্ন কারণে, পারিবারিক বিভিন্ন কারণে আমরা মানে যেতে পারিনি। তো আরাধিতার গত 2 সপ্তাহ ধরে বেশ ভালোই ছুটি চলছিল, কিন্তু মানে স্কুল হচ্ছিল, আবার 2 দিন ছুটি বা 1 দিন ছুটি এইভাবে কাটছিল। লাস্ট তো মনে হয় শুক্রবার থেকে, মানে লাস্ট ফ্রাইডে থেকে তোমার সানডে অবধি, সরি থার্সডে থেকে, ভুল বললাম, থার্সডে থেকে সানডে অবধি পুরো টানা ছুটি। স্যাটারডে সানডে তো এমনিতেই ছুটি থাকে, আর থার্সডে ফ্রাইডেও স্কুল ছুটি ছিল, কিন্তু নিরুপায় ছিলাম, কোথাও বেরোতে পারিনি। তাই রবিবার দিন আমরা বেরিয়েছিলাম, কারণ ওর বাবার অফিসের যাওয়ার ছিল, অফিস তো আর ছুটি ছিল না। তো সেই কারণে আমরা রবিবার দিন চলে গিয়েছিলাম কোথায় জানো? গড়মুক্তেশ্বর হচ্ছে দিল্লির একটা, মানে নিউ দিল্লির একটা এমন জায়গা যেখানে মানে বেসিক্যালি আমি যতদূর জানি, শুনেছি, এবং আমরা গিয়েও ছিলাম এর আগে 2বার। আমার পিসি শাশুড়ি মা আর যখন শ্বশুরমশাই মারা গিয়েছিলেন তখন আমরা এখানে গিয়েছিলাম অস্থি বিসর্জনের জন্য। প্লাস তোমার যাদের পৈতে হয়, যাদের মুন্ডন হয়, ঠিক আছে, এইসব কারণে গড়মুক্তেশ্বর কিন্তু সবাই যায়। এটা নয় যে গড়মুক্তেশ্বরেই যায়, তবে হ্যাঁ কাছাকাছি, মানে নিউ দিল্লি থেকে কাছাকাছি গড়মুক্তেশ্বর মানে যায় আর কি। তবে এখন তো হরিদ্বার তো খুব কাছে হয়ে গেছে, মানে একটা রাস্তার নামটা আমি বলতে পারছি না তোমাদেরকে, জেনে তোমাদের অবশ্যই জানাবো। আর হরিদ্বার যাওয়ার কিন্তু ভিডিও তোমাদের সাথে আমি একটা শেয়ার করব, ঠিক আছে? কারণ আমরা হরিদ্বার প্রচুর ঘুরতে যাই, সময় পেলেই আমরা হরিদ্বার ঘুরতে যাই। গড়মুক্তেশ্বর আমাদের যাওয়া হয় না। আমার জায়গাটা খুব ভালো লাগে। রাস্তায় যাওয়ার পথে অনেক ধাবা থাকে, সেখানে লস্যি দই খেতে এত মানে টেস্টি, খুব ভালো। আর প্লাস অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যাবো করে হচ্ছিল না। তো লাস্ট রবিবার দিন আমরা চলে গিয়েছিলাম গড়মুক্তেশ্বর। তো এখানে কিন্তু মানে ভালো লাগবে তোমার দেখে, একটু একটু গঙ্গা, মানে তুমি তো জানোই আশেপাশের লোকরা একটু নোংরা করে রাখে, একটু নোংরা আছে, মানে হরিদ্বারের মতন অত পরিষ্কার নয়। মার্কেট তো অ্যাজ ইট ইজ, সমস্ত মানে পুজোর জায়গাগুলো যেমন থাকে, ঘুরতে গেলে মার্কেট তোমরা পাবেই। সেখানে পুজো দেওয়ার সামগ্রী, যা যা জিনিস দরকার সেগুলো তো পাওয়াই যায়। প্লাস গঙ্গার জল যদি আনার জন্য কেউ চাও তো ড্রাম, সমস্ত কিছুই পাওয়া যায়। আর আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লাগে, আবার বলছি, তাই আমরা এখানে গিয়েছিলাম, এবং ভিডিওটা এই জন্যই শেয়ার করলাম যে নিউ দিল্লি থেকে আমরা কিভাবে গিয়েছিলাম সেটা জানার জন্য। নিউ দিল্লি থেকে আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম, তোমার আমাদের নিজেদের গাড়ি নিয়েই বেরিয়েছিলাম। আর খাবার দাবার আমরা বাড়ি থেকে প্যাক করে বানিয়ে নিয়ে গেছিলাম, কেন কি ফার্স্ট রেখেই গেছিলাম ওখানে, একটুখানি গিয়ে পুজো দেবো ভেবেছিলাম। তারপরে খাওয়া দাওয়া তো বেশি খাওয়া দাওয়ার মানে ব্যাপার ছিল না। আরাধিতা যেহেতু ছোটো, ওর তো খাবার নিতেই হবে, তো ওর জন্য কিছু খাবার প্যাক করেছিলাম, আর আমাদের জন্য নিয়েছিলাম, যাতে রাস্তায় কোথায় আটকাতে না হয়, সোজা আমরা খুব তাড়াতাড়ি যেতে ওখানে পৌঁছতে পারি। তো আমরা মোটামুটি একটু দুপুর টাইম করে বেরিয়ে গেছিলাম। দুপুর মানে ধরো দুপুর ঠিক না, 11:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। আর আমরা ওইখানে 6টা নাগাদ পৌঁছেছি, 5:30 6টার সময় পৌঁছেছি বিকেলবেলা। একটু এদিক ওদিক ঘুরতে মানে খুব তাড়াহুড়ো না করেই আমরা এগিয়েছিলাম। আর গিয়ে ওখানে তো দেখতেই পাচ্ছ, এখানে মানে বিভিন্ন বোট, স্পিড বোট, লঞ্চ, হ্যাঁ বিভিন্ন মানে নৌকো, নর্মাল যে নৌকোগুলো আছে সেগুলো তোমরা চাইলেই করতে পারবে, কিন্তু খুব কস্টলি অনেক, মানে এতটা নেওয়ার দরকার নেই। মানে এই নদীর এপার থেকে ওপারেই ওরা ঘোরাবে, একটুখানি রাউন্ড করে সার্কেল করে ঘোরাবে, তাও পুরো নদীটা তোমাদেরকে কিন্তু ঘোরাবে না। তো সার্কেল করে একটু সামান্য মানে ঘুরিয়ে ওপার থেকে নিয়ে আসবে। হ্যাঁ, তবে একটা কি আছে, তোমরা ধরো এখানে চান করতে চাইলে তো ওরা কী করে, বোটে করে ওপারে নিয়ে যায়, নিয়ে গিয়ে নদীর ওপারটায় নিয়ে যায়, ছেড়ে দেয়, তোমরা চান টান করে ওই টাকার মধ্যে আর কি আবার এই ঘাটে রিটার্ন করতে পারবে, ওরাই নিয়ে আসবে। তো আমরা যাই হোক, আমরা তো যেহেতু মানে এমনিই গিয়েছিলাম পুজো দিতে, তো আমরা চান করিনি। আর আমরা সত্যি কথা বলতে কি একটু আফসোস হচ্ছিল যে জামা কাপড় নিয়ে আসলে হয়তো ওখানে চান করে নিলে ভালো হতো, বুঝতে পারিনি আমরা ব্যাপারটা। তো যাই হোক, আরাধিতা তো খুব বায়না করছিল স্পিড বোট চড়বো, বাট আমরা বললাম না, এমনি নর্মাল বোটেই চলো, একটুখানি ঘুরে আসি। তাতে এখানে প্রায় 550 টাকা নিয়ে নিয়েছিল। মানে আমরা যখন ঘুরে আসলাম, বিশ্বাস করো এত আফসোস হচ্ছিলো যে এত টাকা নেওয়ার কোনো দরকার নেই এদের,
তা যাই হোক, এদেরও পেট চালানোর জন্য কিছু করতে হবে। আর পেট চালানোর সুযোগ নিয়ে এরা তো মানে বুঝতেই পারছো অনেক ভুল করে, যেটা করা উচিত না। তো নদীর ওখানে গিয়ে তো আমাদের খুবই ভালো লাগলো, ধীরে ধীরে সন্ধে নামতে লাগলো। আর এই সময় আমরা বোটিং করছিলাম, আর তখন আমরা বোটিং করার সময় এরকম একটা দৃশ্য আমার মোবাইলে ধরা পড়লো। মানে এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাকে, মানে সূর্যটা জাস্ট অস্ত যাবে তার আগের মুহূর্তের ভিডিও এটা। খুব সুন্দর, দারুণ জায়গা, দারুণ। মানে আরাধিতা তো আসতেই চাইছিল না, বলছিল না আমি ঘুরবো। আর মার্কেট দেখে তো আরাধিতার আনন্দ মানে সীমা ছিল না, আমার এটা চাই, আমার ওটা চাই, বাচ্চারা যেমন আর কি বলে। বাট সব ডিমান্ড আমরা পূরণ কখনো করি না, তাই ওখান থেকে বেশি কিছু নিইনি। আরাধিতা দুটো টয় কিনলো নিজের জন্য আর নিজের ফ্রেন্ডের জন্য, কিনে নিয়ে আমরা ওখান থেকে পুজো দিয়ে আমরা ওখান থেকে আর কি বেরোলাম। তো সন্ধে প্রায় হয়ে গেছিলো। শুধু মাঝখানে আমরা মনে হয় একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, তো হ্যাঁ একটা ধাবায় দাঁড়িয়েছিলাম আর চা খেয়েছিলাম, ব্যাস। তারপরে বাড়ি ফিরে আসা। যাওয়ার পথে মানে তোমাদের বললাম যে যাওয়ার পথে 4টে টোল পড়ে। তো সেই টোলগুলোতে অল টোটাল মানে 390 রুপিস মধ্যে তোমার টোল ট্যাক্স দিয়ে তোমরা যাওয়া আসার রিটার্নটা কমপ্লিট করে নিতে পারবে। তো কি বলবো আর, মানে ভালোই হলো ঘোরাটা। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। কেমন লাগলো আমার এই ভিডিওটা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। থ্যাংক ইউ।